আজকের ভিডিওটা একদমই অন্যরকম। আজকে আমি আমার যে পূজা মন্দির বা সিংহাসন যেটা আছে সেটাকে ডেকোরেশন কিভাবে করব, কিভাবে সাজাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে দেখাচ্ছি, এটাও আমার নিজের হাতে বানানো একটা পিস বোর্ডের বক্স দিয়ে কালার করে এটা বানিয়েছিলাম আমি। সিংহাসন ছিল না আমার, তো এটার ভেতরই আমি পূজা করতাম। তো এখন অনেকদিন ধরেই ভাবছিলাম একটা নতুন নেব, একটা ভালো দেখে। তো কাঠের ঠিকভাবে বুঝতেও পারি না কোনটা ভালো কোনটা খারাপ। তো একটা সিংহাসন বাবা পাঠিয়েছে, দেখাচ্ছি, খুবই ছোট, দেখতেই পাচ্ছ, কিছুই গোছানো নেই। তো এই ছোট সিংহাসনটা বাবা পাঠিয়েছে, আর এই সিংহাসনটাই আজকে সুন্দর করে ডেকোরেশন করব। চলো তবে শুরু করে। সবার ফার্স্টে আমি ঠাকুর এগুলো আছে বের করে রাখি। কালকে আমি এমনিও পরিষ্কার করে রেখেছি, সবগুলোই আমার পাথরের ঠাকুর। এগুলো ক্লিন করাটাও খুব ইজি আর দেখতেও খুব সুন্দর লাগে। সাইডে রেখে দিচ্ছি। পুজোর আগেই ঠাকুরের নতুন ঘর হয়ে গেল, ভালোই লাগছে। এটাও খুব মজবুত ছিল। এটা যেটা আমি ফেব্রিক দিয়ে কালার করে নিয়েছিলাম, অনেক পুরনো, এটা প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। তো এবার এটাকে বাইরে রেখে আসব। তো এটা আমার নতুন সিংহাসন, ঠাকুরের নতুন ঘর। আর আজকে এই নতুন সিংহাসনটাই ডেকোরেশন করব। তো সবার ফার্স্টে ভেতরে যা যা আছে সেগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। ভেতরের যা যা ছিল ক্লিন করে নিয়েছি। আর এরকম একটা সুতির নতুন কাপড় আমি পেতে দিয়েছি। এই কাপড়টাই আমি নিয়ে এসেছিলাম 1 মিটারের মতন কিনে। আর এটা দিয়েও আমি হাতে বানিয়ে নিয়েছি, যেটা বলে ঠাকুর শয়ন দেওয়ার পর যেটা দিতে হয় পর্দা টাইপসের। তো এই পর্দাটাকেও এরকমভাবে সেটিং করব। তো পর্দাটাকেও সেটিং করব পরে। আর ওপরে কয়েকটা কন্টেনার রেখেছি। তো এরকম আমি 3টে কন্টেনারের সেট একসাথে কিনে নিয়ে এসেছি। দারুণ লাগে দেখতে এগুলো। 3টে পরপর সাইজ, এটা বড়, এটা ছোট, আর এটা একদমই ছোট। তো এই কন্টেনারের সেটগুলো এগুলো সব নতুন আমি কিনে নিয়ে এসেছি। আর এখানে তেমন কিছুই নেই, ধূপকাঠি আর মোমবাতিগুলো রেখেছি। তো এটাই হলো আমার সিংহাসন। আর এরপর আমি এরকম দুটো স্বস্তিক চিহ্ন যেটাকে বলে, তো এরকম নিয়ে এসেছি, মঙ্গল ঘট স্বস্তিক চিহ্ন স্টিকার টাইপসের। তো স্টিকারগুলো আমি ভাবছি এই 2 পাশে দুটো লাগিয়ে দেব।
চলো এটা লাগিয়ে নিই। তো এইগুলোতে অ্যাডিসিভ লাগানো আছে, তো জাস্ট এগুলো এভাবে তুলে নিয়ে বসিয়ে দেব। খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ গোল্ডেন কালার আর কাঠের কালারটা অনেকটা এক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি এখানে লাগিয়ে দিয়েছি, আর দুটো মঙ্গল ঘটের যেটা আছে আর স্বস্তিক চিহ্নর যেটা আছে স্টিকারের মতন, তো এটা লাগিয়ে দিয়েছি। আর এগুলো আমি ক্লিন করেই রেখেছি। তো এরপর আমি ভেতরে বসিয়ে দেব ঠাকুর। তার আগে আমি একটু স্নান করিয়ে নেব। সব ঠাকুরগুলো আমি বসিয়ে দিয়েছি স্নান করিয়ে, আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি ফুল দিয়ে সাজাবো। তো দেখতেই পাচ্ছ এটা আমার নিজের গাছের ফুল, কালারটা দেখো কি সুন্দর। আর এগুলো আমার নিজের গাছের ফুল। এই ফুলটা দেখো, এটাকে কি বোটানো মল্লিকা বলা হয়। এই গাছগুলো ফুলগুলোকে অনেকে অনেক নামেই এগুলোকে ডাকে। তো দোকান থেকে বললো এটার নাম নাকি বোটানো মল্লিকা। তো এটা, আর এখানেও আমি অনেক ফুল নিয়ে এসেছি। তো ফুল দিয়ে এবার ঠাকুরদের ডেকোরেশন করব। এরকম একটা সিঁদুরদানি নিয়ে নিয়েছি, আর এটার ভেতর সিঁদুর দেব। এটায় সিঁদুরটা বাটিতে নিয়ে এভাবে গুলে নিয়েছি, আর এটাকে আটকে দেব। আর এটা গিফট করেছে আমার মাসি। তো এবার এটাকে নিয়ে ঠাকুরের পায়ের কাছে রেখে দেব। এবার এখানে একটা লাইট সেট করে দেব। এই লাইটগুলো একটা সেট করে দেব, খুব সুন্দর লাগে দেখতে। চলো লাইটটা সেট করে নিই, তারপর দেখাচ্ছি।
লাইটটা আমি সেট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই পাশটাতে আমি কন্টেনার যেগুলো রেখেছিলাম সেগুলো এই পাশটাতে রেখে দিয়েছি, আর এখানে প্রসাদগুলো ভরে নিয়েছি, বাতাসা, নকুলদানা আর কিশমিশ, মিষ্টি। তো ওই প্রসাদগুলো এবার রেখে নেব, আর ফলগুলো কেটে ঠাকুরের প্রসাদ তৈরি করব। সবকিছু আমি রেডি করে নিয়েছি, আর এখন আমি আমার মতন করে পুজো করে নেব, যেভাবে আমি করি। তো প্রসাদও রেডি করে দিয়েছি, আর সব ধূপ, মোমবাতি, প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চলো আমি পুজোটা সেরে নিই।